বন্ধু উঠে থাইবে না নন দিতে আয় তো এ কিরে তুই এনে বই রেখ ঘরে তোর বাদ দেয় নাই কি খেত পোলাপান ভাতের কথা কয় আমি ভাত খাই আমি খাই প্লাউ প্লাউ গেটা আবে তো ভাত ধরবে না নিও পেলাও কাজ কাম কর যা আয় সবাই কামের কথা কয় আব্বা কামের কথা কইলে না এটা চিন্তা করে তো দেখিনি কামই করতে হইবে। আব্বার কথাই কবি দেখ পাপ্পা পাপ্পা বৃষ্টি বাদর মধ্যে খেড়া আইবে বাবা তুই আইছো আয় ঘরে আয় বাবা যখন আইছো তাই ল খেতে যাই কামড় রে তাই কোদাল ল খেতে ল চলো পাপ্পা এই লো আমি রেডি আও পাপ্পা ওই যাও ওরা ওই খেতে কামড়ে ওই পাশের খাত মগো ওই যাই তুই কামড় দা ড্যাডি তুমি কাম করবে না না মোর বাড়ি কাম আছে গরু ছাগল বান্ধ যাই তুই যাই কর দা কামড় এর মধ্যে কোন মানুষে কাম করে ঢাকাই ভালো আল্লাহ এক ওই সাইমে না হ্যাঁ বেটা লদি যে কিলো দি আইদি এ বেটা সাইম মিয়া ই আগে কাম করছো কারিয়ে গাছা দিয়া আরে এখন দি মুজা জুতা বেল হ্যাঁ পরিয়ে নামছো তোমরা গ্রামের খেত পোলা তোমরা কি বুঝবা আমি ঢাকা থেকে এসেছি আমার স্টাইল এইটা হালা এসে স্মার্ট মারাই মার দি হালার কোন কাটা মার দি আ বাবা আমি করব না ধর গ্রামে যাইব না কোন এলাকায় পোলা ফানো নেই এ ব্রো কাম কাম ঠিক কিছু খাবার নাকি দে অর্ডার দে খাও তাই কি খাবা খাও আচ্ছা তোমাদের খাওয়াবো আমি আমি কালকে ঢাকা চলে যাচ্ছি হ্যাঁ চা দিন তো তাই দে ওদের ওরা কি চাই দেন কাকা এই নাও খাও চা খাও এই নাও তোমরা তো আমার খুব চেতাও আমি কিছু মনে করি নাই দাও তোমাকে মাফ করেছি তোমাকে এলাকায় সবাই আমাকে চেতায় আমি এই স্টাইলিশ ভাবে চলি দেখে আমার সবাই মনে করে আমি আমার কোনো দামই দেয় না এটা আমি কালকে সকালে ঢাকা ফেলে দেবে গাড়িতে তোমাদের এলাকায় থাকবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হুজুর? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কই যাইতেছো এই ভর দুপুরে? ঢাকা যাইতেছি। এই যে উটবাট পোশাক পরে ঢাকা যাইতেছো, এগুলো মানুষ ভালো চোখে দেখে না। আপনি হুজুর মানুষ, আপনি কি বুঝবেন স্টাইলের? আপনি পাঞ্জাবি পরে চলেন, এখন চলেই তো এইটাই তো এখন মডেল, নিউ বাংলাদেশ। তুমি যে এই উটবাট পোশাক পরছো, এগুলা আসলে ইসলামে যায় না। ইসলামে সুন্দর পোশাক পরার পরামর্শ দেয়, তুমি ভালো পোশাক পরার চেষ্টা করো। এটা তো ঠিকই হুজুর, আমি তো এটা আগে চিন্তা করে দেখিনি। স্টাইল দেওয়া কি নিয়মিত ইসলামের নৈতিকতা মাননীয়। ঠিক আছে হুজুর, আমি এই পরে ফির যাইয়া চেঞ্জ করবো আমার গেট আপ। আমাদের সবার উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলা এবং আখিরাতের কথা মাথায় রেখে আমাদের জীবনযাপন করা।